এখানে আছে উইংস 1 কেজি না, আর গিলা কলিজা। এখন এগুলো ধুয়ে ম্যারিনেট করা হবে। আর এইখানে আছে হচ্ছে সরপুঁটি মাছ, 5টা সরপুঁটি মাছ। এই দুটাই হচ্ছে বারবিকিউ করা হবে এখন। এটা টক দই, টক দইটা ঢেলে নেওয়া হলো। আর এখানে রসুন পেঁয়াজ আদা দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। এর মধ্যে ওই যে বারবিকিউ সসটা দিবা না? কই বারবিকিউ সসটা? এখানে কি এখন বারবিকিউ মশলাটা দিলা? দেখ, অল্প করে বারবিকিউ মশলা দেওয়া হলো। আর এখানে হচ্ছে এখন এই যে বারবিকিউ সস যেটা, ওইটা দিয়ে দিবে। উইংসে কিন্তু এত মশলা দেওয়া লাগে না, উইংস এমনি হালকা মশলা দিয়ে একটু গরম হিট দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। বেশি পোড়ানো লাগবে না, বেশি সিদ্ধ করাও লাগবে না, এটা বুঝছো? এগুলা কি দিচ্ছ? মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া। বারবিকিউ মশলা দাও নাই? বারবিকিউ তো দিছি। এর পাশাপাশি এগুলোও দিচ্ছ? হ্যাঁ। আমি না বললাম যে উইংসে এত মশলা দিতে হয় না। না, তারপর টেস্ট লাগবে না। তাহলে এখন আবার বলি যে উইংসে আসলে ভুল বলছিলাম, উইংসে মশলা দিতে হয়। উইংসে একটু বেশি মশলা দিলে মানে এটা যেহেতু বারবিকিউ হবে, একটু বেশি মশলা দিলে একটু রসালো রসালো ব্যাপার আসলে টেস্টটা একটু বেশি হয়। দিচ্ছে তাই সব মশলা দিচ্ছে। দেখি কতগুলা মশলা আরো দেয়। এটা কি দিলা এবার? গরম মশলা গুঁড়া। গরম মশলা বেশি আবার মশলা দিলে তিতকা তিতকা লাগবে। এটা কি সয়া সস? সয়া সসের কাজ কি? নরম করে সব, মানে তাড়াতাড়ি সিদ্ধ হবে। মানে ম্যারিনেট করে রেখে দিবা সয়া সস দিয়ে না? দাও আমি খুলে দিই। খুলতে পারছো না? না বেশি টাইট। সয়া সসে একটু লবণ থাকে বেশি, বুঝছো? লবণ? তুমি কি এর আগে লবণ দিছো এমনি? একটু তো দিছি। আচ্ছা দেখো বেশি আবার লবণ যেন না হয়ে যায়। আজকে আমাদের বারবিকিউ এর সাথে থাকতেছে সরপুঁটি মাছ, ওইদিকে উইংস, গিলা আর কলিজা ম্যারিনেট করা আছে। আর এখন সরপুঁটি মাছটা পরিষ্কার করা হচ্ছে। এই তো। তুমি কি এতগুলা মাছ পরিষ্কার করতে পারবা একা একা? হ্যাঁ, এটা কোনো ব্যাপার। ওকে, তাহলে করো। তো ছাদে যে করলে বেশি। এখানে আছে আমাদের টোটাল 5টা মাছ। আমরা হচ্ছে 5 জন আছি, যার কারণে 5টা মাছ দিয়ে আমরা বারবিকিউ করতেছি। আর ওইদিকে হচ্ছে এই উইংসটা ম্যারিনেট করা আছে। যাই হোক, এই মাছটা তাড়াতাড়ি করে নিয়ে এইটাও একটু ম্যারিনেট করে রাখবো। আর কিছুক্ষণ পরে আমরা বারবিকিউ চুলা জ্বালিয়ে দিব আর চুলার উপরে বসিয়ে দিব। এটা এটা এই মশলা মাখালে না আশের উপরে হয় খালি হলুদ নাকি? আমার খালি কানে দিতে হয়। এখন তোমরা দেশে বলে এমনি এইগুলো আমার মেন হলো যে এইটা ভরে দিতে হবে। পরে কি যে মশলা ঝোল মশলা দিয়ে মাখাই মাখাই খাবে, নাই তো? কে কাঁচা কাঁচাই খাবে? কাঁচা কাঁচাই খাবো। তো মাংসে একটু লবণ টবণ মশলা টশলা না লাগলে ভালো লাগে। এটা দেখেন তো কত সুন্দর মেরিনেট হয়েছে। ওই লাস্টে দেখবো আব্বু এটাই খাবে, বুঝছো? না না তোমার আব্বু এটা দিব তোমার। এখানে হচ্ছে মেরিনেট চলতেছে। বাপ বেটির এই যে বাপ বেটি। আর আব্বু হচ্ছে আঁশটা সহ পেটি নাড়িভুড়ি সহই বারবিকিউ করবে। আর আমাদের এখানে হচ্ছে সব পরিষ্কার করে ফেলে দেওয়া হয়েছে, ক্লিন করে নেওয়া। বিদেশি সিস্টেম আর বাংলাদেশি সিস্টেম। হয় বিদেশি সিস্টেম আর বাংলাদেশি সিস্টেম। বিদেশি বলতে এটা জঙ্গলি সিস্টেম। জঙ্গলে যে দেখো না ইউটিউবে দেখায় যে অনেকে এই মাছ ধরে নিয়ে এসে মশলাও দেয় না, ওইভাবে পুরায়। হ্যাঁ, পুরায় পরে ওই যে কাঁচামরিচ লবণ টবণ দিয়ে একটা সস করে, সস দিয়ে মাখাই মাখাই খায়। বারবিকিউ মশলা দিবা না বাবু? আব্বু মশলা দিবা না বারবিকিউ নাকি সেটাও দিবা? এটা দিবা না? বারবিকিউ করবা? বারবিকিউ মশলা অল্পটা দেওয়া হয় না এর মধ্যে। আগের মশলা কাঁচা কাঁচা হবে এবার। আদিম মানুষের মতো পোড়াই খাবো, তা মশলা দেবো, তাই পোড়াই খাবো। খেতে আমরা খাচ্ছি পোড়াই খাচ্ছি। আদিম মানুষের আদিম মানুষ আমরা যখন পোড়াই খাবো, আদিম মানুষ যখন খাতো যেরকম সেরকম। তোমরা তো কাছে এখন মডার্ন যুগের হিসেবে। আজকে বারবিকিউ এর সব দায়িত্ব আমার উপরে।
এই যে আজকে এখানে হচ্ছে মাছ মেরিনেট করা আছে, উইংস মেরিনেট করা আছে, আর আমরা এখানে কাজ করতেছে, সালাদ কাটাকাটি করতেছে। তো কোকটা রাখি, আর আমি এদিকে কয়লা সাজাই ফেলছি, এখন কয়লাতে আগুন ধরাই দিব। নেন এই সালাদগুলো আস্তে আস্তে কেটে ফেলেন। অ্যালুমিনিয়াম কিবার আছে না? আজকে কাকু, মফিজুর কাকু হচ্ছে আমাদের বারবিকিউ আর গেস্ট, কিন্তু কাকু আগেই যদি আপনি বিস্কিট খেয়ে ফেলেন তাহলে তো আপনার পেট ভরে যাবে। না না, এটা অনেক খাবার কিছু খাইতে আলাদা। হবে কিন্তু। এই যে এটা আলাদা আলাদা পেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খান, নাস্তার পেট আলাদা। আমি এবার আগুন জ্বালাই দেই। আমার মাছ দুটো আগে পেঁচা। এইখানে আমরা যেটা করতেছি, আব্বুর 2টা মাছ ফুয়েল পেপার দিয়ে পেঁচাই নিচ্ছি, যেটা ফুয়েল পেপারের মধ্যে বয়েল হবে। এই যে একটা পেঁচানো হয়ে গেছে, আর এখানে একটা প্রসেসিং এ আছে। খিচুড়ি বানাইছিলাম দারুণ বুঝেছিস? এখানে হচ্ছে মাছ 2টা দিয়েছি, এই 2টা হচ্ছে মাছ। ওই কি আব্বুর জঙ্গলি স্টাইলের মাছ 2টা? দেখো সেদিন কাগজ আনছিল না? মশলা তো তোমার ইয়ে করতে পারবে না। কয়লা এবার বাতাস দিতে দিলে একদম ই হয়ে যাবে। কেরোসিন, পেট্রোল উড়ে যায়, একদম উড়ে যায়। চুলার ওপর দিয়ে দিয়েছি উইংস আর ফুয়েল পেপারে জড়ানো মাছ, আর বাকি আছে এগুলো, দেখি কতক্ষণ লাগে এইগুলো হতে। ওকে, আমার সালাদ কাটা কত দূর হয়েছে? এই তো আম্মাও সালাদ কেটে প্রায় শেষ করে ফেলছে, আর এইগুলো বাকি আছে। আর এখানে কি? ও, এটা আমার খেতে হবে, এটা অনেক প্রিয় জিনিস। এটাকে কি বলে জানো তোমরা? মটরশুঁটি। আমার বাবুটা কি করে? আম্মু, তুমি বারবিকিউ খাবে না? আম্মু, উনি বাবা, বাবা। আজকে ওকে 2বার পেটে নেই, আমি এ করছি না। আম্মু, আমাদের মাছ 2টা এখনো হচ্ছে, আর উইংস হয়েছে। কেমন হয়েছে কাকু? হয়েছে, মজা হয়েছে না? এই যে উইংসটা হয়েছে, টেস্ট হয়েছে। কাকু বলতেছে, দেখি আমি একটা ইয়ে খাই, গিলা খাই দেখি। গিলাটা একটু কাটে কাটে দিলে উইংসটা কেমন হয়েছে দেখি। পারফেক্ট হয়েছে, কালার টালার সব কিছু অ্যাকুরেট। ওয়াও, তুমি খাইছি বা? পারফেক্ট বয়েল হয়েছে। দেখি আব্বু কি খাচ্ছে এটা। ফুয়েল পেপারে মাছ পোড়া। হ্যাঁ, ও বাহ, অনেক সুন্দর নরম হয়েছে। কিন্তু বাবা,
না না না, মজা আছে। এটা একটু সস দিয়ে যদি খাওয়া যায় তো। হুম। হুম, এটা কি সস দিয়ে খাইতে হবে? ওই যে কাঁচামরিচ অল্প একটু তুলে নিয়ে খান, বেশ মজা। গরম কিন্তু পেটের মধ্যে চর্বি। বমি না বেরোয়। এর পেটের মধ্যে থেকে নাড়ি ভুঁড়িও বের করা হয় নাই, এটাও পরিষ্কার করা হয় নাই, হ্যাঁ, এই উপরের ইয়েটাও তোলা হয় নাই, ওটা তো অটোমেটিক চামড়াগুলো। আমাদের রুটিও হয়ে গেছে। না ওই মশলাতে একটু দিতে চাইছিলাম রুটি থেকে পরোটা হলে বেটার হতো, বাট এই তাড়াহুড়ার কাজ, রুটি হোক। চামচ আনতে হবে, তাই না? এই সিজদামনি ঠান্ডা লাগতেছে না? ওকে পুরো ঢেকে রাখো। কই রে আমার আম্মুটা? দেখি চোখ দেখা যাচ্ছে না। এই 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 এই, এই সুন্দরী, আমার সুন্দরী আম্মুটা। বারবিকিউ খাবে তুমি? বলে আমার থেকে খাবো। এইটা খুব মশলা দাও যাতে মশলা ভিতরে ঢোকে। বসো, কোনটা সেটা কামড় দাও। এদিকে আমাদের মাছ আর উইংস কমপ্লিট। এটা রায়তা, এটা রুটি, আর এখানে হচ্ছে গিলা কলিজা হচ্ছে, এগুলা পরে খাওয়া হবে। আর এখন আমরা ওইদিকে খাওয়া স্টার্ট করব। এই ভা, আসো, আমরা খাওয়া স্টার্ট করব। খাওয়া শুরু করে দিলাম, তুমি আসো। এ সাগর, বসো বসো। আপনারা খান আরে বসো, এখনই আমি যাবো, এই যে এখনই খাইতে যাবো। বসো বসো। আমার গেলে এই মাছ আর তোমার গেলে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি একদম। হ্যাঁ? তোর মায়ের হাতে না, কড়াই এটা দিয়ে? কাটা কিন্তু হানবে না, তোমরা একটু চাবাই রসটা খাবা আর কাটাটা ফেলে দিবা, ব্যাস। ওয়াও, কেন খাইতে মন চাচ্ছে না আমার? এরকম খাও ওই বিটার মতো কাজে বাগের বাচ্চা বাঘের বাচ্চা। ওই বিটার মতো করে বাগের বাচ্চা ওইদিকে খেয়াল রেখো, ওইগুলা নাহলে নষ্ট হয়ে যাবে। এটা কেমন হয়েছে কাকু? ওইটা আমরা খাতে পারছি না, তা কিরকম খাবো? এটা খাইতে পারবো না আমি, টক আছে। টক না? হ্যাঁ। চিনি দাও নাই? আর একটু চিনি দিলে ভালো হবে না স্বাদ একটু ভালো লাগবে। খুব মজা। খুব মজা, দারুণ মজা। ওয়াও, দেখুন আমরা খাচ্ছি, দেখছো নি? আমরা খাচ্ছি, খুব মজা। আলহামদুলিল্লাহ খাচ্ছে না কেন? এই দেখো সহজে ভালো, এটা এত মজা হয়। কোনটা ওইটাই দেখো। দেখি, আপনারা এটা খান, একটু এই মাছ খাই দেখি। এটা হচ্ছে ফুয়েল পেপারে সিদ্ধ করা মাছটা। কোনটা কাউটা? আমার দেখো সারা সুলতানা। ওই মাছটাতে মানে মাছ, কাঁচা মাছ ঝাল দিলে যেমন একটা ইয়া, ওটা একটু বাইরে মাছের একটা আছে। স্বাদ হয়। আর এটাতে পুরা মশলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খাইতে হবে। এটাতে বেশিরভাগ হচ্ছে ওই যে মশলার স্বাদটা আসছে। বারবিকিউ মশলাগুলো আছে না, ওই ঘন্টা মশলাটা, খানিকের মধ্যে পৌঁছে দেবো। ওইটাই বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, কি বলতে রে শালা কাকু। ঠিক আছে কেমন লাগে কাকু? উইংস নেন। আর তুই মাছ খাবো? ওই একে একে খাওয়া দাওয়া রাখছে ওই সাইডেও হাট। রুটি তো খেলাম না। আমার শাশুড়ি না না, এটা দেখো না, দেখো না। ওই যে মাইতে না
মাইকে তোর পরান তো যে পরান কলিদা এই তো। যে কুলিদা সেই মাইটে হ্যাঁ তুই হেন দোকান জানলি এই কোনটা নেই সজীব দিয়ে গেল আমারে দাদি হেন দেখা ওটা আছে সজীব ওই দিয়ে সময় গালতি চেয়ে গেছে আমার কলিদা আছে দাও তো ইয়ে ওরে এই আমি একটু ছিঁড়ে নিই এটা হচ্ছে ফুয়েল পেপারে সিদ্ধ করা কলিদা না ফুয়েল পেপারে ভালো লাগে টেস্টটা ভালো থাকে সিদ্ধ হয় খালি। হ্যাঁ আর এইটাতে হচ্ছে পুড়ে যায় নষ্ট হয় না এফিরে আমি বাড়িতে দেখবেন আমাকে এক তাড়া আনছিল তোমার শ্বশুর এক রান্না আনছে আমার মনে আছে 1 বছর ধরে ডেলি খালিও ফুরাবে না কত কিছু খাবো রে সেই মজা এটা তো সেই হয়েছে হুম এদিককার কি অবস্থা উল্টো দিতে হবে যাও সব খাওয়া দাওয়া শেষ এখন তাহলে লাস্টে কোকটা খেয়ে লাল পানি খেয়ে সমাপ্তি ঘোষণা সমাপ্তি করি ঘোষণা করি